নমস্কার বন্ধুরা, আমি আজকে রেসিপি করব কাঁচকলা আলু দিয়ে একটা ফিশ রেসিপি করব। আজকে মাছের মতন তৈরি করে কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি, আলুও সিদ্ধ করে নিয়েছি। এখানে হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি। কাঁচকলা 3টে কাঁচকলা আছে, কাঁচকলাটা যে মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে কাঁচকলার আলুটা মেখে নিয়েছি। এর মধ্যে দেবো একটু ধনে পাতা কুচি, দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য, দেবো একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, দেবো বেসন, বড় টেবিল চামচের 5 চামচের মতো 6 চামচের মতন দিলাম। আর দেবো একটু কর্নফ্লাওয়ার 3 চামচ। এবার মেখে নেব। দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, একটু পরে দিচ্ছি এটা। এবার কাঁচকলার নিরামিষ মাছটা বানায় নিচ্ছি। হাতে একটু তেল মেখে নিয়েছি। ডালটা হয়ে গেল। এরকম করে আরও কয়েকটা দিনে বানিয়ে নিয়েছি। হাতে একটু লেগে লেগে যাচ্ছে, একটু তেল মেখে মেখে নিতে হবে। কাঁচকলার ফিশটা তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নিই। কাঁচকলার বেশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবগুলো এরকম করে ভেজে নিয়েছি আমি। ফোড়ন দেব 2টো তেজপাতা, দেবো এলাচ, দারচিনি, একটু জিরে, এখানে দেবো আদা, পেঁয়াজ, রসুন, দেবো একটু একটু লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য, দেবো ধনের গুঁড়ো, দেবো একটু জিরের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু লবণ দিয়ে।
দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আমার কত দিন ধরে খুবই শরীর খারাপ, কথা দেবো একটু টমেটো কুচি। এখন এর মধ্যে দেবো টক দই। টক দইটা দিয়ে একটু ভালো করে কষে নেব। এখন দেবো ফুটানো গরম জলটা একটু দিয়ে দেবো জলের জন্য। ঝোলটা ফুটে গেছে। এবার যে কাঁচকলার ফিশ তৈরি করে রাখছিলাম ওই ভাজা, সেটা দিয়ে দিচ্ছি ঝোলে। বন্ধুরা, এটা আপনারা নিরামিষ করেও খেতে পারেন, এমনি শুধু শুধু ভাজাও খাওয়া যাবে। দিয়ে বেশি ফুটাবো না, ঘি গরম মশলা দিয়ে নামাই নেব। আমার এটা হয়ে গেছে বন্ধুরা। এবার দেবো একটু গরম মশলার গুঁড়ো, দেবো একটু ঘি, একটু ঝোল ঝোলি রাখবো কারণ একটু টেনে নেবে। আর দেব একটু ধনে পাতা দিয়ে নামাই নেব। এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি। ফিশ কালিয়াটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়ে এসেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমার তো ফেসবুক পেজ আছে, পেজটা ফলো করে আমার পাশে থাকবেন।